গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দিরা চলে এসেছি তোমাদের সামনে আরেকটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো একজনকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, দেখো আমার দিকে কেমন তাকিয়ে আছে। এই দেখো, আয় আয়, ওই দেখো চলে আসে, আয় 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 কাম। ওই দেখো, দেখেছো দুটোই চলে এসছে। কোকো কোকো কই, ও বাবু কই, বাবু কই, কি হয়েছে? দেখো বন্ধুরা আবার কথা বলছে আমার সাথে কুকু করে। বলো বলো, কি হয়েছে বলো। না ওদের আওয়াজ তোমরা কতটা কি শুনতে পেলে না পেলে, কিন্তু ও যে আমার সাথে কথা বলে, যে আওয়াজটা দিয়ে মানে ওরা যে কথা বলতে পারে, ও যারা কু 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 যে বলে, ওই আওয়াজটা দিয়েও আমার সাথে কথা বলে রোজ যখন ওকে আমি ডাকি। তো আজকে অনেক সকালে ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেল, এই জানি না এই গরমের জন্য হয়তো, নাহলে আমি এত তাড়াতাড়ি কখনোই উঠি না। আজকে 7:30টাতে ঘুমিয়ে গেছে। তো উঠে ফ্রেশ ট্রেশ হলাম, দেন ব্লগটা স্টার্ট করলাম। তো চলো এবার আমার লাইফস্টাইল দেখতে থাকো। আমি দিনে কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি পড়ছি, সবই তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ঠিক আছে বন্ধুরা, আমি হঠাৎ করে রেডি কেন হয়ে গেলাম? তো রেডি হয়ে গেলাম তার কারণ আছে। একটু বাঘাযতীন বেরোবো, গান্ধী আসছে, গান্ধীর গাড়িটা নিয়ে যাব। তো এখন ওই কাজটা করে নিয়ে ওখানেই ব্রেকফাস্ট করব, কচুরি খাবো, তোমাদের দেখাবো ভিডিও করে, ওখানকার ফেমাস কচুরি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর চলো গিয়ে দেখি এখন মা কি করছে। মা কি করছো? কি করছো বলো। পরিষ্কার করছি, বিছানা বিছানা তুলছি। জোরে বলো। বিছানা তুলছি, পরিষ্কার করছি, ঘর দর পরিষ্কার করবো এবার। তুমি ঘেমে গেছো কেন? আমার অডিয়েন্সের কিছু বলো। আমার এখন কিছু বলার সময় নেই, এখন অনেকটা বেলা হয়ে গেছে, আবার আমি কাজ করবো, কাজের দেরি হয়ে যাচ্ছে। তো চলো টাটা টাটা। ওই দেখো আমার ডোগরানিকে, ঘুমাচ্ছে। আমার ডোগরানি কই? হ্যাঁ আমার ডোগরানি ফরফরানি, এই দেখো আমার ডোগরানি শুয়ে আছে, কান উল্টে নাক ডাকছিল এক্ষুনি। তো চলো আবার তোমাদের সাথে বাঘাযতীনে গিয়ে আমার কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি তোমাদের বলেছিলাম যে বাঘাযতীনে আসবো। এই যে গান্ধী এখানে আছে, গান্ধী গাড়ি নিয়ে এলাম গান্ধীকে নিয়ে। তো এই কচুরিটা এখন গান্ধী খেয়ে দেখো তো কেমন। ভালো করে ধর। হ্যাঁ ভাই এক হাতে। কেমন? ভালো বন্ধুরা, গান্ধী বলে দিয়েছে মানে ভালো, তার মানে ভালো। সব দেখছে আমাকে বাবা। তো বন্ধুরা দেখলে গান্ধী বলেই দিল যে খুব ভালো হয়েছে। তো আমি এবার চলো খাই। আমি দুটো আগে খেয়ে নিয়েছিলাম, তো তারপর আমি ক্যামেরাটা অন করলাম। তো খুবই ভালো লাগলো আমার খেয়ে। তো চলো এখন খাই। দেখতেই পেলে আমার ব্রেকফাস্ট করা হয়ে গেল। এখানে গান্ধী আছে, গান্ধীও খেয়ে নিল একটা। তো তোমাদের যে দোকানটার কথা বলছিলাম, এই যে বাঘাযতীন হসপিটাল থেকে মানে আই ব্লকের দিকে আসতে এই যে এই দোকানটা দেখতেই পাচ্ছ, সবাই খাচ্ছে। তো খুবই টেস্টি, আমি এইভাবে খেয়েছি, পুরো মুখে টুকে লেগে গেছে। তো চলো এখন যাই। তো দেখতেই পাচ্ছ আমি আবার হঠাৎ করে একটা ঘরের মধ্যে চলে এলাম, ভাবতেই পারবে হয়তো এটা ঘর না, এটা অফিস গান্ধী। তো এখন যাব ব্যাংকে। তো চলো, এই যে PWD কল সেন্টার। তো এখন চলো যাই ব্যাংকে গিয়ে তো আর ক্যামেরা অন করতে পারবো না। তো ব্যাংক থেকে বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমার নতুন বন্ধু হয়ে গেছে, একে আমি এখন বিস্কুট খাওয়াচ্ছি। ও 4টে খাইয়ে দিয়েছি, আরও খাবে বলে ল্যাজ নাড়ছে। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, ওই যে দাগটা দেখছো ওই জায়গায়, এটা জলের আয়রন, তো জলের দাগ, ওটা অ্যাসিড দিয়ে দিলে একটু দিয়ে দেবো। তো দেখতে পেলে বন্ধুরা আমি এদের খুব ভালোবাসি, তাই বিস্কুটও খাওয়াই।
অ্যাকচুয়ালি বিস্কুটটা আমার না, এই এনার, এই যে এই দাদুটার। ইনি বললো আমাকে দে, এ খুব ছবি তুলতেও ভালোবাসে, আবার বিস্কুট খেতেও ভালোবাসে। এই যে বিস্কুটের ডিব্বা, তো চলো এখন ওকে বিস্কুট খাওয়াই। তো চলো দেখতে থাকো, আর সঙ্গে থাকো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। আর তোমাদের বলেছিলাম, এই যে অসভ্য চলে এসছে, অসভ্যটা। তো আমি তোমাদের বলেছিলাম যে গান্ধীর কোয়ার্টারটা তোমাদের দেখাবো, তো এত তাড়াহুড়ো করছিলাম তাই ভুলে গেছি। তো এখন চলো ঝটাপট গিয়ে আমি ঠাকুর পুজোটা করে নিই। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন চলো গিয়ে আমি তোমাদের পুজো দেওয়াটা দেখিয়ে দিই যে আমি কেমনভাবে দিয়েছি পুজোটা। তো চলো দেখতে থাকো। তো দেখে নাও, আমি এই গাছের ফুল দিয়ে কেনা ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছিল, আর হলুদ জবা আজকে একটা ফুটেছে। আর এখানে দেখো, যেখানে আমি সেখানেও। তো দেখে নিলে বন্ধুরা কেমন করে আমি পুজো দিই, মানে কেমন করে পুজো দিই সেটা দেখায়নি, মানে কিরকম সাজিয়েছি তোমাদের সেটা দেখিয়েছি। তো কমেন্ট করে বলো কেমন হয়েছে। তো চলো এবার আমি আর মা খেতে বসবো। ওই যে মা স্নান করে বেরোলো, আর এখানে তোজো। তো চলো আবার খাবার টাইমে তোমার সাথে দেখা হচ্ছে। লাভ ইউ। তো বন্ধুরা, খুব একটা বিশেষ বিজ্ঞপ্তি তোমাদের দেওয়ার আছে, যেটা হলো ডোগোকে নিয়ে, মানে আমার ঘরে যে পেটটা আছে তাকে নিয়ে হয়েছে। ঘটনাটা 2 সপ্তাহ কি 3 সপ্তাহ আগে। ডোগো প্রেগনেন্ট ছিল। তো বিষয়টা, ওর যখন 72 দিন হয়ে যায়, আর আমাদের তো এইসবে কোনো এক্সপিরিয়েন্স নেই প্রথম কথা। দ্বিতীয় কথা, ওর যখন 72 দিন হয়ে যায় তখন ও খুব দেখতাম, মানে খাটের নিচে বলো, তারপর রাতেরবেলা বিশেষত ওর যখন পেনটা উঠতো তখন ও খুব আঁচড়াতো, মাটি আঁচড়াতো। এবার আমরা তো সেটা বুঝতাম না, কোনো এক্সপিরিয়েন্স নেই। ঘুমানোর সময় ভাবতাম এত ডিস্টার্ব করছে, তাই একটু বকলেই থেমে যেত। তখন হয়তো পেন উঠতো, তাই ওরকমটা করতো। ডক্টররাও সেটাই বলেছে। তো ঘুম থেকে ওঠার পর মা বলল, দেখ সোনা, ডোগোর কেমন টয়লেটের জায়গা থেকে কালো কালো কী সব বেরোচ্ছে। তো আমি তো ফার্স্টে দেখে খুব ভয় পেয়ে গেছি। আমি বললাম, মা মনে হয় ওর পেটে বেবিটা যে ছিল সেটা মনে হয় না আর বেঁচে আছে বলে। তো যতই হোক, আমি তো ওকে নিয়ে এসেছিলাম ছোটো থেকে, এত দূর আমি ওকে করেছি। মারও অবদান বেশি বই কি কম নেই, অনেক অবদান মায়ের। দেখো বলতে বলতে চলে এসছে, দেখাই একটু। ডোগো 1000 বছর বাঁচুক আমার বাচ্চাটা। তো হয়েছে কথা এবার, হ্যাঁ বাবা কথা বলেনি। ওর যখন 72 দিন হয়ে গেল, সকালবেলা ওই দেখার পর আমরা টাইম ওয়েস্ট করিনি, তাও অনেকটাই টাইম হয়ে গেছে। যখন ওকে রাত্রেবেলায় ওয়েস্ট মলের অপোজিটে যে বাটা শোরুমটা, ওর 2nd ফ্লোরে অপারেশনের জন্য ওকে নিয়ে গেছিলাম। ক্লিনিকটার নাম আমার মনে নেই, প্রেসক্রিপশানটা দেখে বলতে হবে। তো সাথে সাথে নিয়ে যাবার সাথে সাথে গেট থেকে এন্ট্রি, মানে একদম ঢোকার সাথে সাথে ডাক্তারটা ডেকে বলল, আপনি কি মরা বাচ্চা এখানে মানে ওটি করার জন্য নিয়ে এলেন? তখন তো আমরা শকড, আমরা বুঝতেও পারিনি যে আমার ডোগোর বাচ্চাটা বেঁচে নেই। কিন্তু ওর যে ঠাকুর করে কিছু হয়নি সেটাই অনেক। আর উপরে এদিকে বস, ওঠ। দেখো বন্ধুরা ওর কীর্তিটা। ওর এটাই শোয়ার জায়গা, ও এখানেই শোয়। আর তার থেকেও বড় কথা হচ্ছে ও আমার প্রাণ। যাই হোক, যে পয়েন্টে আসি, যে পয়েন্টে কথা বলছিলাম, মানে তখন আমরা একটু আপসেট হয়ে পড়ি। যখন ওকে ওটিতে ঢোকানো হলো তখনও খুব কান্নাকাটি চলছিল। আমি মার পাপাই নিয়ে গেছিলাম, আর বাবু ছিল গান্ধীর কাছে। তো এই বাচ্চারা যখন হয়ে গেল, তাও 2-3 ঘন্টা লেগেছে ওটি হতে। ওকে 8টার সময় না, সরি 9টার সময় ঢুকিয়েছে, অপারেশন থিয়েটারে বার করেছে 11:30 কি 12:15 নাগাদ। তো অনেকক্ষণই লেগেছে বাচ্চাটার অপারেশন হতে। ওই সিনটা বন্ধুরা, ওই সিনটা যে কেউ দেখলে, যে কারো চোখ থেকে জল পড়বে, যে কাঁদে না এমনকি তার চোখ থেকেও জল পড়বে যদি আমার এই বাচ্চাটাকে সে সময় দেখতো। সে যেরকম মানুষের অপারেশন করা হয়
সেরকমভাবে পুরো পেট কেটেছে মাঝখান থেকে, মুখে অক্সিজেন দিয়েছে, সেলাইন চলছে, মানে যা তা অবস্থা। আর সেলাইটা এত বাজেভাবে করেছে ডাক্তারটা আমি নাম নেব না, মানে কি বলবো, বিশ্বাস করবে না বন্ধুরা, পুরো পুচ হয়ে গেছিলো জানো। ও কখনো উল্টে শুয়ে থাকলে তখন দেখাবো বাচ্চাটা, মানে এত কষ্ট লাগছিল দেখে। আর মুখে তার মধ্যে জিভটা বেঁকে গেছিলো, আর ওই অক্সিজেনটা চলছিল, এত মায়া লাগছিল দেখে বন্ধুরা। তারপর বেরিয়ে আসতে হলো, তারপর ওকে ড্রেসিং করানোর ছিল, সেগুলো ঠরিয়ে পরিষ্কার করে ওকে দেখলো মাটিতে শুয়ে দিল। আরও তো মানে মাথাটা গেছে গরম হয়ে, যে এতগুলো টাকা দিয়ে ওকে অপারেশন করলাম, তার মধ্যে যদি মাটিতে ঘুম পাড়িয়ে দেয় এরকম অপারেশনের পর, যে কারো দেখলে মাথা গরম হয়ে যাবে। তো যাই হোক, সেই মুহূর্তে আর কিছু আমি সিন ক্রিয়েটটা করিনি। তারপর ওর যখন জ্ঞান ফিরলো, আমার বাচ্চা এতটাই স্টেবেল মানে আফটার অপারেশন ও মানে কি বলবো, তাও 10 থেকে 15 মিনিট মনে হয় ঘুমিয়েছিল, কি 20 থেকে 25 মিনিট, আধা ঘন্টাই ধরে নিলাম ও ঘুমিয়েছিল, মনে নেই আমার। আধা ঘন্টা ও ঘুমিয়ে উঠে না, একা দেখলাম আস্তে আস্তে সেন্সটা আসছে। যেই সেন্সটা আসছে তখনই ওর কাছে গেলাম। ও দেখলাম আস্তে আস্তে হাঁটতে চলতে পারছে, সব কিছুই করতে পারছে। তো তখন আবার ওকে নিয়ে আস্তে আস্তে ওকে কোলে নিয়ে অটোতে উঠলাম। অটোতে করে ও আমার কোলেই এসছে বাড়িতে। তারপরে এসে পাপা একাই ওকে তুলে ঘরে নিয়ে এলো। তারপর ও শুয়েছিল 7 দিন 10 দিন মতো সেলাইন, না 7 দিন, হ্যাঁ 7 দিন মতো সেলাইন চললো। ঘরে এসে ছুঁচ ফুটিয়ে আমার বাচ্চা দুটোর হাত পা পুরো একদম ব্যথা করে দিয়েছে। তো এখন এই যে আমার এই ছানাটা দেখে নাও বন্ধুরা, আমার ছানাটাকে উঠে পড়ছে, এত গরম না, রোগটা পুরো মুখে পড়ছে, তার মধ্যে কারেন্টটাও ওখানে চলে গেল। তো এই ছিল গল্প ডোগোর। তোমরা প্রে করো আমার ডোগোটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, তাই তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেকটা রাত হয়ে গেছে। তো কোচিং থেকে আসার পর আমার শরীরটা দিচ্ছিল না বলে শুয়ে পড়েছিলাম, মানে খেয়েটে দিয়ে একটু রেস্ট করছিলাম। বাবু এখানে দেখো এই দুটো সাইডেও টনসিল হয়েছে, কারণ ফুলে গেছে বাচ্চা। আর এখানে দেখো ডবল শুয়ে গেছে। তো চলো আজকের এই ভিডিওটা এইটুকুনি, কালকে আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট। আজকের মতো এটুকু, কালকের আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসি। লাভ ইউ।